গাইস, গতকাল যারা আমার রিলসটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকে আমার ননদিনী এসেছে। তো দেখেন কত কিছু নিয়ে আসছে, অনেক মিষ্টি, সন্দেশ, দই, ফ্রুটস, অনেক কিছু। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে এই সন্দেশটা অনেক মজার, আর এই সন্দেশটা বগুড়ার আরও বেশি মজার, আর এটা ছিল নওগাঁর। আর এই যে রসমালাইটা এত মজা ছিল, আমি নওগাঁর, তারপর এই রসমালাই বহুদিন ধরে কেন জানি খাওয়া হয়নি, ভুলেই গিয়েছিলাম। তো এই রসমালাইটা একেবারে কুমিল্লার রসমালাইয়ের মতো গাইস, এত মজা ছিল যে সন্ধ্যার মধ্যে সব শেষ হয়ে গেছে। আর এই যে দেখেন কত বড় একটা দই নিয়ে আসছে, যদিও মিষ্টি কারোই সেভাবে খাওয়া হবে না, তারপরও ওকে বললে শোনে না, অনেক মিষ্টি নিয়ে আসে যখনই আসে। তো এতগুলো সন্দেশ তো আর একবারে খেয়ে ফেলা যাবে না। আর একেবারে ছানার সন্দেশ এগুলো বাইরে থাকতেই চায় না, একবেলা থাকলে নষ্ট হয়ে যায়, তাই কিছুটা তুলে রাখলাম ফ্রিজে, পরে খাওয়া যাবে। আর এই যে দেখেন কতগুলো ফ্রুটসও নিয়ে আসছে, তো কী কী নিয়ে আসছে সবগুলো আর বের করলাম না। তো একটু পরে এগুলো সবগুলো ধুয়ে একটু লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখে, ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। আনার আর এই যে অ্যাপেল। তো দেখেন, আর আপনার গতকাল এক ভাইয়া আমাকে কমেন্ট করছিল, তো তার আগে বলি, দেখেন তার কাণ্ড দেখেন। আমি একটু বাইরে গেছিলাম, এসে দেখি এক গাদা ডাব কিনছে। তো এতগুলো ডাব তো নষ্ট হয়ে যাবে, তো ডিপে রেখে দিয়েছি। তো ননদিনী আসা উপলক্ষে সকালবেলা উঠে আমি নাস্তা বানাই সবাইকে খাওয়াই বাজারে চলে গিয়েছিলাম। এত এত মাছ, আমি যেদিন ভাবি যে আজকে একটা ইলিশ মাছ কিনবো, সেই দিন বাজারে দেখবো গিয়ে ইলিশ মাছ নাই। তো এই যে বিফ 2 কেজি কিনা হয়েছিল, তো প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়ে এখন কষায় নিব। তো এত কিছু রান্না যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন বিফটা কষায় কি সুন্দর কালো ভুনার মতো হয়ে গেছে। আর এই যে এটা দেশি মুরগি, ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি রোস্ট করার জন্য। তো ওইদিকে বিফটা হয়ে গেলে এদিকে রোস্টটা করে ফেলবো। আর পোলার চালটাও এখন ধুয়ে রেখে দিচ্ছি। আমি জানি না আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। আচ্ছা, আমরা তো উত্তর অঞ্চলে এই যে নওগাঁতে এটা আতপ চালের পোলাও রান্না করি। আপনারা কে কোথা থেকে দেখছেন, কি চালের পোলাও রান্না করেন কমেন্টে জানাবেন প্লিজ। আর এই যে পোলাওটা সবসময় রাইস কুকারে আমি রান্না করি, আমার এত ইজি লাগে আর এত সহজে হয়ে যায়, পোলাওটা বসিয়ে দিয়ে অন্য কিছু করা যায়। তো পানি টানি সব দিয়ে নিলাম, জানেনই তো সবাই কীভাবে রান্না করা হয়। আর চালটাও একটু ভেজে রেখে দিয়েছিলাম, বাস এদিকে বসাই দিলাম। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটু দুধও দিয়েছিলাম অল্প পরিমাণে। তো দেখেন এত মজার হয়েছিল, সবাই এত মজা করে খেয়েছে। যখন আমার রান্না কেউ মজা করে খায়, এটা দেখতে আমার এত ভীষণ ভালো লাগে, আমার সব কষ্ট দূর হয়ে যায়। তো এখন প্রায় 3:30টার মতো বাজে। আমি ওকে বললাম যে, আমার ননদিনীকে বললাম তুমি খেয়ে নাও না, কিছুতেই খাবে না। বললো যে ভাবি তুমি গোসল করে আসো, একসঙ্গে খাই। তো দেখেন কতটা বেলা হয়ে গেছে, এখন 3:30 বাজে। এই যে রোস্ট করেছিলাম কই মাছ ফ্রাই, মিক্সড ভেজিটেবল, বিফ, আর এই তো তো সব কিছু করে বিকেলবেলা আমি একটু ডক্টরের কাছে এসেছি, শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো যেটা বলতে বলতে রেখে দিলাম, ভাইয়াটা কমেন্ট করছিল যে আপু আপনি গোস রান্না করবেন অনেক কিছু, তো জানি না ভাইয়াটা ভিডিওটা দেখবেন কিনা। তো আল্লাহ হাফেজ।